এবার আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয়, হুজুর গো, এই যে দেখতেছেন এই মানুষটা কত সুন্দর লাবণ্যময়ী চেহারার অধিকারী, কিন্তু আল্লাহর এই বান্দাটা কিছুদিন পূর্বে তার মার সাথে ভালো একটা খারাপ ব্যবহার করেছি। আমি বললাম, ভাই কেমন ব্যবহার করেছি? এবার পুরাপুরি সমস্ত ঘটনাটা বললেন। এবার এই লোকটা আমাকে বললেন, হুজুর গো, এই সন্তানটা, এই ছেলেটা যখন তার মায়ের গর্ভে ছিল, তার বাবা ওই সময় মারা গিয়েছে। এবার মুসলমান ভাবা, এই সন্তানকে মা এত কষ্ট কইরা লালন পালন করছে রে ভাই। লালন পালন করার পর সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে রে ভাই, সন্তানটা যখন ছোট ছিল, মা অন্যের বাড়িতে যে যে কাম করত, সারাদিন কাজ করার পরে 1 কেজি বা 2 কেজি চাউল নিয়ে আসতো রে ভাই। আয়সা দেখতো সন্তানকে যে জায়গায় শোয়া রাখতো ওই জায়গায় থাকতো, আর সন্তান মায়ের দিকে তাকায়া যেন বলতেছে, মা মাগো, এ মা, সারাদিন তুমি কোথায় গিয়েছিলে মা? মাগো, সারাদিন আমি 1 লোকমা পরিমাণ খানা আমি খাইতে পারি নাই। মাগো, আমার কলিজারা শুকায়া যাইতেছে, পারবানি আমাকে 1 লোকমা খানা দিতে? মা এবার ডাক দিয়ে কয়, আব্বা, এ আমার সন্তান, সারাদিন কাজ করে আসছি, এখনো আমি রান্না করি নাই, সবুর কর, আমি রান্না করি, তারপরে তোকে আমি খাবার মুখে দিব। রান্না কইরা মা 1 লোকমা পরিমাণ সন্তানের মুখে দিছে রে ভাই। মুখে দেওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, সারাদিন আমি খাইতে পারি নাই মা, কেউ আমাকে দেখে নাই, কেউ আমার খোঁজ খবর নেই নাই, মারে তুমি এত কষ্ট করছো রে মা, মাগো আমাকে আরেকটু খাবার দেওয়া যায় কিনা? ভাই মার ডাক দিয়ে কই, বাবা আর অল্প একটু খাবার আছে, ওই খাবার যদি আমি না খাই তাহলে তো আমার শরীরটা ক্লান্ত হয়ে যাইবে, অসুস্থ হয়ে যাইবে। সন্তান ডাক দিয়ে কই, মা খাবার যদি আর 1 লোকমা না দাও মা, আমি মনে হই দুনিয়ায় আর বাঁচব না। মা ডাক দিয়ে কয়, যা, এই খাবারটাও আমি তোকে দিলাম, খা, খেয়ে তুই ভালো হয়ে বড় হয়। এইভাবে মা সন্তানকে লালন পালন করছে। লালন পালন করার পর যখন বিয়ে অথবা অন্য আরো কিছু বানাইছে, বানানোর পর মা চিন্তা ভাবনা করছে, আমার শরীরটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, বাবা আমি তোমাকে একটা বিয়া করাবো, আমি তোমার জন্য একটা বৌমা নিয়ে আসবো। মার সিদ্ধান্ত সন্তান মেনে নিয়েছে। এবার যখন বিবাহ করাইছে, বিবাহ করার পর কিছুদিন পর শাশুড়ি মায়ের সাথে বৌমার বারবার ঝগড়া হয়। আর এই সন্তানরা চাকরি করতে যায়, চাকরি কইরা আইসা দেখি মা এক জায়গায়
বৌমা আরেক জায়গায়। বৌমারে ডাক দিয়া বলে, বিবি গো, কেন তুমি অন্য জায়গার ভিতরে আছো? এবার বিবি সাহেব ডাক দিয়া কয়, স্বামী গো, যদি তুমি আমাকে চাও তাহলে তোমার মাকে বাদ দিয়ে দাও, আর যদি আমাকে না চাও তাহলে তোমার মাকে বাদ দেওয়া লাগবে না। মুসলমান বাবারা আমার, এবার সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা এই বাড়িতে আর থাকা যাইবে না। মা এবার ডাক দিয়ে কই, বাবারে এই ঘরটা কত সুন্দর কইরা আমি মা কাজ করে বানাইছি, আজকে আমাকে এই ঘর থেকে বাহির করে দিবা। এবার সন্তান বলতেছে, মাগো তুমি আমার বিবির সাথে ঝগড়া বেশি করো, এই জন্য বাহির করে দিব। এবার মা ঘর থেকে বাহির হয় না রে ভাই। এবার মাকে 2 বার সিঙ্গেল দিলেন, বাহির হয় নাই। 3 বারের মাথা এবার সন্তান ঘরের ভিতরে যাইয়া একটা খন্তা দিছে রে ভাই। খন্তা নিয়ে মার সামনে দাঁড়াইছে টঙ্গীর মুসলমান যুবক ভাই। দাঁড়াইয়া মাকে বলে, মা যদি তুমি তোমার জীবন বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি বাইর হও। মা বাহির হয় না। নিষ্ঠুর সন্তান খন্তাটা নিয়া আমার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া মাকে বলতেছে, মা তুমি কি লজ্জায় পরে যাইবা নাকি সম্মানের সাথে যাইবা? মা ডাক দিয়া বলে, না না, আমি ঘর থেকে যাইবই না। এবার নিষ্ঠুর সন্তান খন্তাটা হাতে নিছে। হাতে নিয়ে মায়ের কপালের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে রে যুবক ভাই। মা আঘাত করার সাথে সাথে জমিনের ভিতরে পড়ে গেছে। পয়রা দেখে এই কপালের ভিতরে চারাটাও চলে গেছে। এবার সন্তান বাহির করিয়া দিছে। মা এবার বাড়ির সামনে এই যে যেমন মসজিদে, এই মসজিদের সামনে দাঁড়াইয়া জ্ঞান ফিরার পরে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া বলি, আল্লাহ, এ টঙ্গীর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, একটু বলা যায়নি আল্লাহ? জোরে বলেন না আল্লাহ। মা এবার ডাক দিয়া কই, আসমানের মালিক, এ জমিনের মালিক, যে সন্তান আমাকে ঘর থেকে তাড়াইছে, আল্লাহ রে, আমি তোমাকে বিচার দিলাম। আল্লাহ, এই সন্তানকে যেন আল্লাহ তুমি নিজের হাতে তাড়াইয়া দাও। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অন্ধবক্তা হাফেজ কারি আসাদুল ইসলাম গোপালপুরী সাহেব, ওনার সাথে আমি অনেক অনেক প্রোগ্রাম হয়, বছরে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হয়েছে। তো আল্লাহ জাল্লা শাআনুহু আপনাকে আমাকে অল্প সময় যেন কিছু কথা আমলের নিয়তে, আমলের সাথে বলা এবং শোনার মতো তৌফিক শান যেন আমাদেরকে দান করেন, আমিন। আমরা একটা ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুন নিসার 36 নং আয়াত। আসুন আমরা আয়াতটাকে 3 ভাগে বিভক্ত করে নেই। এই 3 ভাগে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তাফসীর থেকে। তো যে মালিক আপনাকে আমাকে এখানে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ যে মালিক করলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন তো? মালিক বলেন, যদি দুনিয়ার জান্নাতের বাগানে তুমি বসতে পারো, মৃত্যুর পরে তুমি জান্নাতের বাগানে বসা তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। এ ভাই,
এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ততক্ষণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর এই বাগানে যারা বসবে, আমার শেখ ও মুর্শিদ উনি বলেছেন যে কেউ যদি জান্নাতের বাগানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসতে পারে, আমল নামায় কিছু হোক আর না হোক, কমপক্ষে 50 লক্ষ নেকি তার আমল নামার জমা হবে। এবার অনেক নেকি। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এক নম্বরে বলেন, বান্দা আমার ইবাদত কর। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বান্দা, তোমার দুই চোখে যা কিছু দেখতেছ, সব কিছু আমি আল্লাহ তোমার সেবা করার জন্য বানাইছি। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। এই ভাই, আসমান দেখছেন, আসমান আপনার আমার সেবা করে। আপনি জীব জন্তু দেখছেন, এই জীব জন্তুগুলো আপনার আমার সেবা করে। দুনিয়ার সরকারের এই যে কারেন্ট ফুরাইতেছি চলতেছে, 22 মাস গেলে কিন্তু একটা বিল দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা আসমানের ভিতরে আল্লাহ তাআলা যে একটা সূর্যের আলো প্রতিদিন আল্লাহ তাআলা দিতেছেন, এই বিল আপনারা কোনদিন দিছেন? তাহলে এই সূর্য কি করে আপনার আমার সেবা করে? এ ভাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত কর। আমি আল্লাহ তোর জন্য সব কিছু বানাইলাম, তোর সেবা করবে। আমি আল্লাহ চাইলে তোকে মানুষ না বানাইয়া আমি জীব জন্তু বানাইতে পারতাম। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভাই, আল্লাহর ক্ষমতা হলো, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, মানুষের ক্ষমতা অস্থায়ী। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অন্য আয়াতে বলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার ইবাদত কর। বান্দা আমার ইবাদত করলে বান্দা তোকে আমি আল্লাহ 7টা পুরস্কার দুনিয়ায় দিব, আর 3টা পুরস্কার আমি আল্লাহ মৃত্যুর পরে দেব। সুবহানাল্লাহ। এই হলো আমার আলোচনা। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। মুসলমান বাবারা আমার, এই হাতটা আল্লাহ সুন্দর করে বানাইছি, মাথাটা সুন্দর করে বানাইছি, জবান আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। বান্দা আমাকে ডাক। কান আল্লাহ দিয়েছে আপনার আমার জন্য ভালো ভালো কথাগুলো শোনার জন্য। মুসলমান বাবারা, পা দিয়েছে ভালো কাজের দিকে যাওয়ার জন্য। ভাই, তামাম পৃথিবীর ভিতরে সব কিছু বানাইছি আপনার আমার সেবা, আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে ইবাদত করার জন্য। বুঝে থাকলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, ইবাদত করলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে 3টা পুরস্কার দিবেন। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন,
এ ভাই, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, কোন কোন মানুষের গুনার কারণে বান্দাগুলো জাহান্নামের দিকে যাইবে রে ভাই। কোন কোন মানুষ সামান্য গুনাহ করেছে, এই গুনার কারণে জাহান্নামের দিকে যাইবে রে ভাই। দুনিয়ার মধ্যে বেশি কিছু গুনাহ করা লাগে না, যদি আপনি একটা কবিরা গুনাহ করেন কমসে কম ৭,০০০ বছর জাহান্নামে থাকবেন ভাই। এই ভাই, আল্লাহ তাআলা বলেন, ১ নাম্বার, যদি ইবাদত বান্দা করো আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর পরে জাহান্নামে দিব না, জাহান্নাম থেকে আমি আল্লাহ নিজেই তোমাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, ২ নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন মৃত্যুর পরে, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ায় আমার ইবাদত যেই জন্য করেছ, আমরা ইবাদত করি ভাই জান্নাতের জন্য, জান্নাতের আশায় ভাই, নামাজ পড়ি জান্নাতের আশায়, রোজা করি জান্নাতের আশায়, এই মাহফিলে বসছি জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি দুনিয়ায় ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এ ভাই, এই পুরস্কার দিয়ে আল্লাহ শেষ করেন নাই রে ভাই। এ টঙ্গীর মুসলমান ভাবারা, আল্লাহ তাআলা ৩ নাম্বার পুরস্কার দিবেন, বান্দা দুনিয়ায় তুমি যে রাস্তার ভিতরে যাওয়ার সময় অনেক ফুল পড়ে, ফুল দিয়া আমরা যাই, আল্লাহ তাআলা একটা ফুল সিরাতের ফুল রাখছেন। বান্দা দুনিয়ায় ইবাদত করলে ওই বান্দারা কিয়ামতের মাঠে ফুল সিরাতের ফুলটা বিজলির আকারে আল্লাহ তাআলা ওই বান্দাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার সময় সংক্ষিপ্ত। ২ নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সাথে শরীক করিও না, আমার সাথে অংশীদার স্থাপত্য করিও না। বান্দা আমার ইবাদত করবা, কারো ইবাদত করবা না। ২ নাম্বার আদেশ। ৩ নাম্বার আদেশ, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা ১ নাম্বার আমার ইবাদত করবা, বান্দা ২ নাম্বার আমার সাথে কাউকে শরীক করবা না। বান্দা ৩ নাম্বার যে কাজ আমি আল্লাহ সূরা নিসার ৩৬ নং আয়াতের ভিতরে দিয়েছি, বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। বর্তমান জামানায় এই কাজটা পাওয়া যায় না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার সন্তানেরা করে না। মুসলমান বাবারা আমার, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইব। এই যে কিছুদিন পূর্বে আমি একটা চাঁদপুরি প্রোগ্রাম করতে গিয়েছিলাম। প্রোগ্রাম করে যখন আমি বাস স্ট্যান্ডে আসলাম গাড়ি নিয়ে, আয়সা দেখি একজন টুকটুকে যুবক, একটা মানুষ মেন্টাল হয়ে আছে, মাথার ভিতরে কোনো জ্ঞান নাই। এই মানুষটা শরীরের ভিতরে ভালো কোনো কাপড় নাই। আমি যখন শাস্ত্রের ভিতরে গিয়েছি, যাইয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই আল্লাহর এই বান্দাকে চিনেন কিনা? এবার এই লোকটা বলতেছে, হুজুর তার পিছনে বহুত কাহিনী রয়েছে। এবার আমাকে সমস্ত কথাগুলো বলতেছি। এবার আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয়, হুজুর গো, এই যে দেখতেছেন এই মানুষটা কত সুন্দর লাবণ্যময়ী চেহারার অধিকারী, কিন্তু আল্লাহর এই বান্দারা
কিছুদিন পূর্বে তার মার সাথে ভালো একটা খারাপ ব্যবহার করেছি। আমি বললাম ভাই কেমন ব্যবহার করেছি? এবার পুরাপুরি সমস্ত ঘটনাটা বললেন। এবার এই লোকটা আমাকে বললেন, হুজুর গো, এই সন্তানটা, এই ছেলেটা যখন তার মায়ের গর্ভে ছিল তার বাবা ওই সময় মারা গিয়েছে। এবার মুসলমান ভাবা, এই সন্তানকে মা এত কষ্ট কইরা লালন পালন করছে রে ভাই। লালন পালন করার পর সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে রে ভাই, সন্তানটা যখন ছোট ছিল, মা অন্যের বাড়িতে যে যে কাম করত, সারাদিন কাজ করার পরে 1 কেজি বা 2 কেজি চাউল নিয়ে আসতো রে ভাই। আয়সা দেখতো সন্তানকে যে জায়গায় শোয়া রাখতো ওই জায়গায় থাকতো, আর সন্তান মায়ের দিকে তাকায়া যেন বলতেছে, মা মাগো, এ মা, সারাদিন তুমি কোথায় গিয়েছিলে মা? মাগো, সারাদিন আমি 1 লোকমা পরিমাণ খানা আমি খাইতে পারি নাই। মাগো, আমার কলিজারা শুকায়া যাইতেছে, পারবানি আমাকে 1 লোকমা খানা দিতে? মা এবার ডাক দিয়ে কয়, আব্বা, এ আমার সন্তান, সারাদিন কাজ করে আসছি, এখনো আমি রান্না করি নাই, সবুর কর, আমি রান্না করি, তারপরে তোকে আমি খাবার মুখে দিব। রান্না কইরা মা 1 লোকমা পরিমাণ সন্তানের মুখে দিছে রে ভাই। মুখে দেওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, সারাদিন আমি খাইতে পারি নাই মা, কেউ আমাকে দেখে নাই, কেউ আমার খোঁজ খবর নেই নাই, মারে তুমি এত কষ্ট করছো রে মা, মাগো আমাকে আরেকটু খাবার দেওয়া যায় কিনা? ভাই মার ডাক দিয়ে কই, বাবা আর অল্প একটু খাবার আছে, ওই খাবার যদি আমি না খাই তাহলে তো আমার শরীরটা ক্লান্ত হয়ে যাইবে, অসুস্থ হয়ে যাইবে। সন্তান ডাক দিয়ে কই, মা খাবার যদি আর 1 লোকমা না দাও মা, আমি মনে হই দুনিয়ায় আর বাঁচব না। মা ডাক দিয়ে কয়, যা এই খাবারটাও আমি তোকে দিলাম, খা, খেয়ে তুই ভালো হয়ে বড় হয়। এইভাবে মা সন্তানকে লালন পালন করছে। লালন পালন করার পর যখন বিয়ে অথবা অন্য আরো কিছু বানাইছে, বানানোর পর মা চিন্তা ভাবনা করছে, আমার শরীরটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, বাবা আমি তোমাকে একটা বিয়া করাবো, আমি তোমার জন্য একটা বৌমা নিয়ে আসবো। মার সিদ্ধান্ত সন্তান মেনে নিয়েছে। এবার যখন বিবাহ করাইছে, বিবাহ করার পর কিছুদিন পর শাশুড়ি মায়ের সাথে বৌমার বারবার ঝগড়া হয়। আর এই সন্তানরা চাকরি করতে যায়, চাকরি কইরা আইসা দেখি মা এক জায়গায়, বৌমা আর এক জায়গায়। বৌমারে ডাক দেয়া বলে, বিবি গো, কেন তুমি অন্য জায়গার ভিতরে আছো? এবার বিবি সাহেব ডাক দেয়া কয়, স্বামী গো,
যদি তুমি আমাকে চাও তাহলে তোমার মাকে বাদ দিয়ে দাও, আর যদি আমাকে না চাও তাহলে তোমার মাকে বাদ দেওয়া লাগবে না। মুসলমান বাবারা আমার, এবার সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা এই বাড়িতে আর থাকা যাইবে না। মা এবার ডাক দিয়ে কই, বাবারে এই ঘরটা কত সুন্দর কইরা আমি মা কাজ করে বানাইছি, আজকে আমাকে এই ঘর থেকে বাহির করে দিবা। এবার সন্তান বলতেছে, মাগো তুমি আমার বিবির সাথে ঝগড়া বেশি করো, এই জন্য বাহির করে দিব। এবার মা ঘর থেকে বাহির হয় না রে ভাই। এবার মাকে 2 বার সিঙ্গেল দিলেন, বাহির হয় নাই। 3 বারের মাথা এবার সন্তান ঘরের ভিতরে যাইয়া একটা খন্তা দিছে রে ভাই। খন্তা নিয়ে মার সামনে দাঁড়াইছে টঙ্গীর মুসলমান যুবক ভাই। দাঁড়াইয়া মাকে বলে, মা যদি তুমি তোমার জীবন বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি বাইর হও। মা বাহির হয় না। নিষ্ঠুর সন্তান খন্তাটা নিয়া আমার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া মাকে বলতেছে, মা তুমি কি লজ্জায় পরে যাইবা নাকি সম্মানের সাথে যাইবা? মা ডাক দিয়া বলে, না না, আমি ঘর থেকে যাইবই না। এবার নিষ্ঠুর সন্তান খন্তাটা হাতে নিছে। হাতে নিয়ে মায়ের কপালের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে রে যুবক ভাই। মা আঘাত করার সাথে সাথে জমিনের ভিতরে পড়ে গেছে। পয়রা দেখে এই কপালের ভিতরে চারাটাও চলে গেছে। এবার সন্তান বাহির করিয়া দিছে। মা এবার বাড়ির সামনে এই যে যেমন মসজিদে, এই মসজিদের সামনে দাঁড়াইয়া জ্ঞান ফিরার পরে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, এ টঙ্গীর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা একটু বলা যায়নি আল্লাহ? জোরে বলেন না আল্লাহ। মা এবার ডাক দিয়া কই, আসমানের মালিক, এ জমিনের মালিক, যে সন্তান আমাকে ঘর থেকে তাড়াইছে, আল্লাহ রে আমি তোমাকে বিচার দিলাম। আল্লাহ এই সন্তানকে যেন আল্লাহ তুমি নিজের হাতে তাড়াইয়া দাও। এই সন্তান যেন এই ঘরের ভিতরে থাকতে পারে না। মা যখন আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে। পরের দিনই ওই সন্তানটা পাগল হয়ে রাস্তাঘাটের ভিতরে ঘোরাফেরা করতেছে। নাউজুবিল্লাহ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমার 3টা আদেশ 36 নং আয়াতের ভিতরে লাস্ট আদেশটা হইল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার ওই সন্তানকে দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, কেউ যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে 1 নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে কালমা নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই সন্তানকে আল্লাহ তাআলা ওকালে মৃত্যু থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন।
4 নম্বর পুরস্কার হলো, যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন ওই সন্তানকে আল্লাহ তাআলা হজ করার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, সন্তান পিতামাতার দুয়ার কারণে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর সাথে যেন আমরা শিরিক না করি, পিতা মাতার সাথে আমরা যেন ভালো ব্যবহার করি, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যা কিছু হয়েছে আল্লাহ তাআলা যেন এর ভিতরে যা মঙ্গল রেখেছেন সকলকে দান করে, অমঙ্গল থেকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।